ডিয়ার স্টুডেন্টস, গণিতের পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আমাদের কি চলছিল না, সরল সুদ কষার প্রথম পার্ট হয়েছিল। কত অবধি হয়েছিল? 8 অবধি হয়েছিল। তো আজকে 9 থেকে হবে। আচ্ছা, তো আমরা প্রথম অঙ্কে তাহলে চলে যাই। কি বলছে না, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। 4% সুদের হারে ঋণ দেয়, ঠিক আছে। তার বলেছে কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। তার মানে কি, কৃষি সমবায় সমিতি তার সুদের হারটা কম 4%, আর ব্যাংকে সুদের হারটা বেশি 7.4%, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এখান থেকে প্রথমটা থেকে অর্থাৎ কৃষি সমবায় সমিতি থেকে টাকা কিছু ধার নিই, তাহলে আমাকে কম টাকা সুদ দিতে হবে, আর যদি ব্যাংক থেকে ধার নিই তাহলে বেশি টাকা সুদ দিতে হবে একই সময়ের ব্যবধানে। তারপর বলেছে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকার কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি, ঠিক আছে। তো একদমই সহজ অঙ্ক। কত টাকা বাঁচবে হিসাব করার জন্য কিভাবে করব না, এটা তো আসল, ঋণ নিচ্ছে মানে এটা আসল। তো সুদের হার আমরা জানি দুবারই, মানে দুটো আলাদা আলাদা ভাগেই জানি। একটা হচ্ছে 4% কৃষি সমবায় সমিতি থেকে, আর একটা ব্যাংক থেকে 7.4%। আর সময়ের ব্যবধান কত? বছরে বলেছে, মানে 1 বছর, ঠিক আছে, মানে সময় 1 বছর, ব্যাস। তাহলে তো সুদ পেয়ে যাব। এবারে দেখো এই অঙ্কটাকে ছোটো করে করার জন্য কী করা যাবে? দুরকমভাবে করা যায়। বললাম এক্ষুনি যে আলাদা আলাদা করে নিয়ে সুদটা আলাদা আলাদা মান বার করবো। একবার কৃষি সমবায় সমিতির সুদের হার বসিয়ে, আর একবার ব্যাংকের সুদের হার বসিয়ে সুদটার পার্থক্য কত হচ্ছে সেটা একবার বার করা যায়। আরেকবার কী বার করা যায় না, সুদের হারের পার্থক্য দিয়েই পুরোপুরি একদম যেভাবে সূত্র দিয়ে বসানো, তারপর সেটা মানে সূত্রের মানটা বসিয়ে দেওয়া, এরকমভাবে করা যায়। তো আমি এইভাবেই করাচ্ছি, অ্যাকচুয়ালি শর্টকাটে না করিয়ে ভালোভাবেই করাচ্ছি। তাহলে টাকা ধার নিয়েছিল কত, মানে সেটা আসল 5,000। এবারে সময়টাও জানি 1 বছর। তো দেখো এবারে দুটোর তো আলাদা আলাদা জায়গা বলে দিয়েছিল। একটা বলেছিল কৃষি সমবায় সমিতি, তো কৃষি সমবায় সমিতির সুদের হার কত? 4%, ঠিক আছে। তাহলে এখানে সুদের মান কত হবে? তো সুদের মান হবে P × R × T / 100। তাহলে কত? 50 টাকায় 200 টাকা। 200 টাকা হচ্ছে সুদ, ঠিক আছে। আর এটা কোথায় থাকা সুদ না, কৃষি সমবায় সমিতির সুদ। আর ব্যাংকের দেওয়া সুদের হার কত? ব্যাংকের দেওয়া সুদের হার হচ্ছে 7.4%। 7.4%। তাহলে সুদের মান কত হবে? সুদের মান হবে আসল ইন্টু ব্যাংকের সুদের হার ইন্টু টাইম / 100। তাহলে 74কে 5 দিয়ে গুণ, 74কে 5 দিয়ে গুণ, কেননা দশমিক আছে বলে এই শূন্যটা উড়ে যাবে, দশমিকটা উড়ে গেল। তো 74কে 5 দিয়ে গুণ মানে কত? 5 × 4 = 20, হাতে হলো 2, 5 × 7 = 35, 2 × 37, 370 টাকা। 5,000, হ্যাঁ 370 টাকা। তাহলে বলেছে এবারে সুদের পার্থক্য কত ছিল, কি বলেছিল? তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। আচ্ছা, পার্থক্য মানে ওইটাই আর কি, কত টাকা বাঁচবে। তো দেখতে পাচ্ছি তাহলে এটাকে আগে বার করা উচিত ছিল, এটাকে পরে, ঠিক আছে। তো এটাকে তাহলে একটু ঘুরিয়ে করে নেব। আমি শুধুমাত্র প্রশ্নটা ভালো করে দেখা হয়নি। বাঁচবে মানে কি, তো নিঃসন্দেহেই যেখানে সুদের হার কম সেখানেই তো সুদটা কম দিতে হবে।
তো সেটাকে পরে বার করতে হবে, আর বেশি যেটা বেশি সেটা আগে বার করতে হতো। ঠিক আছে, তাহলে এটাকে এদিক ওদিক করে দেবে। আর অতএব দিয়ে কী লিখবে অ্যান্সারটা, অতএব তার সুদ বাবদ বাঁচবে সমান 370 মাইনাস 200 টাকা, মানে 170 টাকা। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটাই আরেকভাবে যেভাবে বলেছিলাম, যে আসল তো জানি, তো আমি এমনি ছোটো করে লিখে দিচ্ছি, পি সমান 5000 টাকা, টি সমান 1 বছর, আর কিছু না। এবার সুদের হারটা বুঝতে হবে। তো সুদের হারের যে এটা মানে বেশি থেকে যে কম, অর্থাৎ ব্যাংকের যে সুদের হার তার থেকে যে কৃষি সমবায় সমিতির সুদের হার যতটা কম, সেটাই সুদের হারের আমার পার্সেন্টেজ হবে এখানে। তাহলে সুদের হারের পার্সেন্টেজ হচ্ছে 7.4 বিযুক্ত 4%, অর্থাৎ 3.4%। ঠিক আছে, তাহলে সুদের হারের পার্থক্য কত? 3.4%। তো সুদ বাবদ বাঁচবে সমান, তাহলে কী হবে? এটা আই এর মান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি এর মান কত? 5000, আর এর মান 3.4, টি এর মান 1 বাই 100। তো এই শূন্য উঠে যাচ্ছে আর এই দশমিক উঠে যাচ্ছে। 34কে 5 দিয়ে গুণ, 5 30 পাঁচে 150 আর 20, 4 পাঁচে 20, তাহলে 170 টাকা। তাহলে মিলে গেল তো। ঠিক আছে, এটাই হচ্ছে শর্টকাট প্রসেস। তো যেরকম ইচ্ছা করতে পারো, আমি বলবো এটা করলেও হয়, এটা করলেও হয়, যেটা তোমার মনে হবে, যেটা তোমাদের মনে হবে সেটাই করবে। ঠিক আছে, তো আমরা এবারে পরের অঙ্কটাই যাচ্ছি। 10 বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়। দেখো একদিনের বলেছে, মানে আমাদের তো জানি, আমি বলে দিয়েছি প্রথম দিনে যে কোনো দিন বা মাস থাকলে সেগুলোকে বছরে পরিণত করতে হয়। ঠিক আছে, আর 5 পয়সা আছে, একে কী করবো? টাকা আছে, তাই জন্য টাকায় পরিণত করবো। ঠিক আছে, তাহলে বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তো এইটা আসল, এইটা তো সময় 1/365 হয়ে যাবে, আর এটা তো সুদ, ইন্টারেস্টটা। ঠিক আছে, তাহলে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞাসা করেছে, তো হয়ে যাবে। আসল সমান 292 টাকা। আচ্ছা, সময় একদিন, যেটাকে আমি কি বললাম 300, মানে বছরে পরিণত করতে, অর্থাৎ 365 দিয়ে ভাগ করতে। আর সুদটা কত দেওয়া আছে? 5 পয়সা। একদিনের সুদ যদি 5 পয়সা হয়, এরকমভাবে দেওয়া আছে। তাহলে 5 পয়সা এটাকে যদি টাকায় পরিণত করি, তাহলে কী হবে? 5/100 টাকা, মানে 1/20 টাকা। ঠিক আছে, তো এবার আমাকে সুদের হার জানতে চেয়েছে। তাহলে সুদের হারের সূত্র কী ছিল? সুদের হার আমার কত? তো আমরা কি জানি? ইন্টারেস্ট সমান আসল গুণিতক রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100। তো এটা জানতে চেয়েছে, তাহলে এটাকে একদিকে রাখবো, দিয়ে বাকি সবকে অন্যদিকে নিয়ে চলে যাবো। তাহলে আর এদিকে থাকলো, আর 100-র সঙ্গে আই গুণ হয়ে গেল, এরকম হয় কোনাকুনি, আর পি আর টিটা এর নিচে চলে আসলো। ঠিক আছে, তাহলে 100 গুণিতক এই যে সুদটা কত? 1, নিচে 20 লিখে দেবো, এখন লিখছি না। পি এর মান কত? 292। টি এর মান কত? 1/365। তাহলে এখানেও 1 লিখছি, আর এই যে নিচে যে 365 এর উপরে উঠে যাবে 365, আর এর নিচে যে 20 ছিল সেটা এখানে নিচে লিখে দিলাম। ঠিক আছে, তো এবারে দেখো 20 5-এ 100, 20 5-এ 100। ঠিক আছে, এবারে দেখতে হবে যে কী দিয়ে কাটাকাটি হয়। দেখো এই ধরনের যখন এরকম টাইপের বড় বড় থাকবে, যেটা দেখে বোঝা যাচ্ছে না,
যে কী দিয়ে কাটাকাটি হবে, তখন তোমরা কী করবে, যেটা বড় থাকবে তার থেকে ছোটটা বিয়োগ করে দেবে। বিয়োগ করলে কত হয়, 73 হয়। ঠিক আছে, এই 73 যদি এবারে প্রাইম নাম্বার হয় বা মৌলিক সংখ্যা হয় তাহলেই হবে এটা, মানে 73 দিয়ে এটা পুরোপুরি কাটবে। আর যদি 73 দিয়ে কথা প্রাইম নাম্বার না হয়ে কম্পোজিট নাম্বার বা যৌগিক নাম্বার হতো, ঠিক আছে, তাহলে কি হতো, যদি যৌগিক নাম্বার হতো, যৌগিক সংখ্যা হতো, তাহলে তার কোনো ফ্যাক্টরাইজড মানে তার কোনো উৎপাদক, সেইটা দিয়ে তখন 365 আর 292 কাটাকাটি হতো। কিন্তু মৌলিক সংখ্যা যদি হয়ে যায় তাহলে ওই মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু কাটাকাটি হবে। ক্লিয়ার? তাহলে এখন 73 দিয়ে তাহলে কাটাকাটি হবে, 73 দিয়ে কাটাকাটি, এটা কত, 5, 73 5-এ 365 আর 73 4-এ 292। ঠিক আছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, 25/4% বা 6/1-4%। ঠিক আছে, এবারে আসছি 11টা কী বলেছে, বার্ষিক 8% হার সরল সুদে, মানে সুদের হারটা বলে দিয়েছে, কত বছরে সময় চেয়েছে, 600 টাকার সুদ, মানে এটাই আসল, সুদের মানও 168 টাকা, হিসাব করে লিখি। তাহলে একদমই সহজ, শুধু সময় আমি বার করলেই হয়ে যাবে অ্যান্সার। 11, তাহলে আসল 600 টাকা, সুদের হার 8%, আর সুদ সমান 168 টাকা। তাহলে সময় চেয়েছে, তো আমরা কি জানি, আমরা জানি I সমান PRT/100। এবার আমাকে টি বার করতে হবে, তাহলে টিকে যে কোনো একদিকে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে, 100 সঙ্গে I গুণ হয়ে যাবে, আর নিচে চলে আসবে P আর R। তাহলে 100 ইন্টু I বলতে 168 টাকা ইন্টারেস্ট, P বলতে আসলটা 600 টাকা, R বলতে 800 টাকা, 100 6 600, 8 2 16, 8 1 8, 3 2 6, 3 7 21, 7/2, 7/2 বছর মানে কি 3.5 বছর লাগবে, 3.5 বছর লাগবে। ঠিক আছে, তাহলে অতএব বার্ষিক 8% হার সরল সুদে 3.5 বছরে 600 টাকার সুদ হবে 168 টাকা। ক্লিয়ার হয়ে গেল? এবার আসছি 11-র পরে 12। এবারে 12টা বলেছে, যদি বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তাহলে দেখো এটা সুদে আসলে মানে কি, সবৃদ্ধি মূল, মানে সুদ যত আসল মানে একটা আসল তো থাকে, যেটা এখানে দেওয়া আছে 800 টাকা, তো এই টাকা তোমার কিছু সময়ের জন্য রেখেছিল, সেই সময়টা দেখো বার করতে বলেছে, আর ব্যাংকের সুদের হার বলে দিয়েছিল 10%, তাহলে যে টাকাটা আমাকে এক্সট্রা দিতে হয় সেটাকে মিলিয়ে আসলের সঙ্গে টোটাল করলে যে টাকাটা হয় সেটাই তো সবৃদ্ধি মূল বা সুদে আসল, তাহলে সেটার মান 1200 টাকা। তাহলে সুদের মান কত পেয়ে যাব, এই সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলেই তো সেটার মান সুদ হয়, অত টাকাই তো আমাকে এক্সট্রা দিতে হচ্ছে, কত টাকা থাকলে 400 টাকা। দেখো আসল পেয়ে গেছি, সুদ পাচ্ছি, সুদের হার জানা আছে, তাহলে আমাকে সময়টা বার করতে হবে একই রকম আগের মতন। সরি 12, আচ্ছা
আসলের মান হচ্ছে 800 টাকা, সুদ আসল বা অ্যামাউন্ট যেটাকে বলা হয় সেটা মান 1200 টাকা। অতএব সুদের মান কী হবে, এই অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিয়ে দিলে যত হয় $400 টাকা। আচ্ছা, সুদের হারও বলে দেওয়া আছে, %10। সময়টা জানি না, সময় বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি ইন্টারেস্ট সমান P × R × T/100। তাহলে টি এর মান কি, টি এর মান বার করতে হবে। যখন টি এর মান কি 100 × I বাই P × R, তাহলে 100, I এর মান কত, 400 টাকা, P এর মান হচ্ছে 800 টাকা, P এর মান 800 টাকা, আর এর মান 10 টাকা, 10%। তাহলে 108-এ 8, 5-এ মানে 50-এ 40, 400, 10, 5-এ 50, তাহলে সময় কত, 5 বছর। তাহলে অতএব ওই টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে জমা ছিল। ঠিক আছে, 12 হলো। এবারে আসছি 13। বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো, এই অঙ্কটা বোঝার আছে। 7 বছরে সুদে আসলে 7100 টাকা। 7 বছরে সুদে আসলে মানে কি, দেখো তো, ভাবো একটা জিনিস ভেবে দেখো, আসল তো একই থাকে, আসল তো এখানে দেওয়া নেই অঙ্কটাতে, মানে অ্যাকচুয়ালি মেনশন করে দেওয়া নেই আসলটা কত টাকা। আসলটা আমাকে বার করতে হবে। এই যে বলে দিয়ে 6200 টাকা, মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো, মানে মূলধনটা বার করতে হচ্ছে। তো একটু ভালোভাবে বুঝো, 7 বছরে সুদে আসলে 7100 টাকা। তো 7 বছরে, আচ্ছা 7-এর আগে 4 বছরে আসি, এই 4 বছরে, তো 4 বছরে সুদে আসলে 6200 টাকা হয়, আর 7 বছরে সেটা সুদে আসলে 7100 টাকা হয়ে যায়। তো আসলটা তো সবসময় একই থাকবে, এবারে সুদটা কিছুটা করে বাড়ে। ঠিক আছে, প্রতি বছরে একটা নির্দিষ্ট পরিমাণ সুদের পরিমাণ বাড়তে থাকে। তাহলে আমরা যদি একটু ভাবি ভালো করে, সুদের পরিমাণই তার মানে 4 বছর থেকে বেড়ে 7 বছরে কত টাকা বাড়ছে, 900 টাকা বাড়ছে। তাহলে 3 বছর, 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 3 বছর, তাহলে অ্যাকচুয়ালি সুদটা কত টাকা বেড়েছে, 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে, 300 টাকা। তো 1 বছরের সুদ যদি 300 টাকা পেয়ে যাই, তাহলে আমি 4 বছরের সুদও পেয়ে যাবো। তো 4 বছরের সুদ তাহলে কত হবে, 4 × 1200 টাকা। তো সুদে আসলে 6200 টাকা আমাকে দিতে হচ্ছে, আর আমি এক্ষুনি বার করে নিলাম 4 বছর আমাকে সুদ দিতে হচ্ছে, তার মানে 1200 টাকা। তাহলে আসলটা কত ছিল, সুদ আসল থেকে যদি সুদটা বিয়োগ করে দিই, অর্থাৎ 6200 থেকে যদি 1200 বিয়োগ করে দিই, তাহলে আমি আসল পেয়ে যাবো 5000 টাকা। যাই আমি আসল পেয়ে যাব, তাহলে আমি সুদের হারটাও নির্ণয় করে নিতে পারবো। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে করি আমরা। 13, সাত বছরে সুদযুক্ত আসল সমান 7100 টাকা, আর 4 বছরের সুদযুক্ত আসল সমান 6200 টাকা। ঠিক
ঠিক আছে। তো 7 বছরের আসল আমি কি বললাম, আর 4 বছরের আসল, এটা তো সেম। দেখো আসলটা যে আমি মুখে মুখে তোমাদের এক্ষুনি বুঝিয়ে বললাম 5,000 টাকাটা যেভাবে, তো সেটা তো সেমই থাকছে। আবার বলে দিচ্ছি, মনে করো 5,000 টাকা তুমি ঋণ নিয়েছিলে ওখান থেকে, যেটা আমি পরেই বার করেছি যদিও বা, কিন্তু আমি তোমাকে যেহেতু বার করে দিয়েছি মুখে মুখেই, তো আমি তোমাকে এমনি ওটাই ধরেই বলছি। 5,000 টাকাটা তুমি ঋণ নিয়েছিলে, তো 10% হোক কি 15% হোক সুদের হারে, তোমার তো পরের বছর তো একটা এক্সট্রা টাকা তোমাকে দিতে হচ্ছে, যেটা স্বাভাবিক। তোমার 1 বছর পরে যে 5,000 টাকার দাম যে ওই 5,000 টাকাই থাকবে তা তো নয়। তো সেরকমভাবে বলতে যাচ্ছি, 4 নম্বর বছরে গিয়ে কিছু একটা সুদ দিতে হচ্ছে ওই 5,000 টাকারই উপরে। আবার 7 নম্বর বছরে গিয়ে আরও বেশি কিছু দিতে হচ্ছে, সেটা কত না 900 টাকা। তাহলে 3 বছরে তাহলে সুদ অ্যাকচুয়ালি কত টাকা দিতে হচ্ছে? 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 300 টাকা। কেন না 900কে 3 দিয়ে ভাগ করলাম। আর 4 বছরের সুদ কত? 1200 টাকা। 4 বছরের সুদ পেয়ে গেলাম 1200 টাকা। এবার দেখো 4 বছরের সুদ আসল কত ছিল? 6,200 টাকা ছিল। 4 বছরের সুদ আসল কত টাকা ছিল? 6,200 টাকা ছিল। 4 বছরের সুদ আসল ছিল 6,200 টাকা, আর 4 বছরের সুদ হচ্ছে 1200 টাকা। তাহলে 4 বছরের তো আর নয়, তাহলে অ্যাকচুয়ালি আসলটা কত? বিয়োগ 5,000 টাকা। তাহলে আসল পেয়ে গেলাম কত? 5,000 টাকা। ক্লিয়ার? আসলে আমি 5,000 টাকা পেয়ে গেলাম, মানে মূলধন যেটা চেয়েছিল সেটা আমি বার করে দিলাম। এবার বলেছিল বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে আসল যেটাকে আমি পি বলতে পারি। আচ্ছা, আর আমি মনে করি 4 বছর দিয়েই ভাববো। তাহলে সময় কত? 4 বছর। আর কি সুদ বার করেছি কত? 1200 টাকা। সুদ 1200 টাকা বার করেছি, সুদটা আই দিয়ে 1200 টাকা। ঠিক আছে, এটা 7 বছর দিয়েও তোমরা করতে পারো। আমি 4 বছর যেহেতু মানে একটু ক্যালকুলেশনটা সহজ হবে, সেজন্য 4 বছর ধরে করছি। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। আচ্ছা, এবারে আমাকে কী চেয়েছে? সুদের হার চেয়েছে। তাহলে আর সমান 100 আই বাই পি টি। তাহলে 100 আই মানে কত? 1200 বাই পি মানে কত? পি মানে হচ্ছে আসল কত? 5,000 টাকা। আর টি মানে 4 বছর। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো। 4 30 120, 5 6 30। তাহলে আর এর মান কত? 6%। সুদের হার কত? 6%। অতএব মূলধন সমান 5,000 টাকা, আর সুদের হার সমান 6%। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার 14 বলেছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। অমল রায় ব্যাংকে জমা রাখে, আর পশুপতি ঘোষ কোথায়? পোস্ট অফিসে। কত টাকা করে? 2,000 টাকা করেই জমা রাখে দুজনে। এবার বলেছে কত বছর পর? 3 বছর পর। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। তাহলে কি বোঝাতে যাচ্ছে এখানে? 2,000 টাকা জমা রাখে মানে কি? 2,000 টাকা হচ্ছে আসল, আর ব্যাংকে যে জমা রাখলো সেখানে কিছু হয়তো সুদ খাটিয়েছে, সুদের হার খাটিয়েছে, দিয়ে তার জন্য অমল রায় পেয়েছে সুদ হিসাবে 360 টাকা, আর পশুপতি ঘোষ 3 বছর পরেই পেয়েছে 480 টাকা পোস্ট অফিস থেকে। তারপর যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে দেখি। তা দুজনের ক্ষেত্রেই আসল কত?
দুজনের ক্ষেত্রেই আসল বা মূলধন সমান 2000 টাকা, এবং দুজনের ক্ষেত্রেই সময়টাও একই ছিল, 3 বছর। ঠিক আছে, কিন্তু দুজনের সুদ আলাদা। অমল রায়ের সুদ কত? সুদ আসল থেকে, আচ্ছা সুদ আসলটা লেখা হয়নি, অমল রায়ের সুদ আসল কত? অমল রায় ফেরত পায় অ্যাকচুয়ালি কত, সুদ আসল মানেই ফেরত পায় যতটা, তাহলে একবারে লিখে দিই অমল রায়ের সুদ আসল কত, বা অ্যামাউন্ট 2360 টাকা। তাহলে অমল রায় সুদ বাবদ পায় এটা ইন্টারেস্ট, 2360 থেকে 2000টা বিয়োগ করে দিলেই কত টাকা ইন্টারেস্ট পায়, তাই তো? এটা সুদ আসল মানে সুদের সঙ্গে আসল যোগ, আর এখানে আসল দেওয়া আছে, তাহলে সুদের মান পেতে কী করতে হবে? এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 360 টাকা হচ্ছে সুদের মান। সুদের মান পেয়ে গেলাম। আচ্ছা, যাই সুদের মান পেয়ে গেলাম, তাহলে আমরা পি দেওয়া আছে, টি দেওয়া আছে, আই দেওয়া আছে, তাহলে সুদের হার, আমাকে তো সুদের হার দিয়ে তো বার করতে বলেছে অনুপাতটা, দুজনের সুদের হারের অনুপাত কত, তাহলে সুদের হারটা কত হবে? অমল রায়ের সুদের হার সমান কত? তাহলে কি জানি, আই সমান পি আর টি বাই 100, অতএব আর সমান 100 আই বাই পিটি। তাহলে 100 ইন্টু আই মানে 360 টাকা, পি মানে 2000 টাকা, 2000 টাকা, এই যে 2000 টাকা, আর টি মানে তো 3 বছর। তাহলে একটা শূন্য, তিনটেই কাটবে কারণ 3টা শূন্য আছে উপরে, আর কী হবে, 3 দিয়ে 6, 6 6 36। তাহলে আর এর মান এখানে 6%। কার? অমল রায়ের ক্ষেত্রে। মানে অমল রায় কোথায় নিয়েছিল সেখানে। অমল রায় তো আর সুদের হার এরকমভাবে, অমল রায়কে তো ব্যাংক সুদ দিচ্ছে, কারণ অমল রায়ের ব্যাংকের, অ্যাকচুয়ালি এটা অমল রায়ের নয়, ব্যাংকের হবে। তাহলে ব্যাংকের সুদের হার কত? 6%। এবারে বার করতে হবে আমাকে পোস্ট অফিসের সুদের হার কত। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে কি নাম ছিল? পশুপতি ঘোষ। ফেরত পায় 2480 টাকা ছিল। তাহলে এটা সুদ আসল, অতএব পশুপতি ঘোষ সুদ বাবদ পায় 2480 বিযুক্ত আসল যত ছিল 2000 টাকা, কত? তার মানে 480 টাকা সুদ বাবদ পায়। অতএব পোস্ট অফিসে সুদের হার কত দাঁড়ায়? তাহলে আমরা কি জানি, সুদ সমান আসল গুণিতক সুদের হার গুণিতক সময় বাই 100। তো আমাকে সুদের হার বার করতে হবে, তাহলে আর সমান, অতএব আর সমান 100 গুণিতক সুদ বাই আসল গুণিতক সময়। তাহলে 100 গুণিতক সুদ মানে 480, আর আসল মানে হচ্ছে 2000, সময় 3 বছর। একটা দুটো তিনটা, একটা দুটো তিনটা, 3 2 6, 6 8 48। তাহলে সুদের হার 8%। ঠিক আছে, এবার আমাকে বলেছিল বার্ষিক ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে। অতএব ব্যাংক ও পোস্ট অফিসে
বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত হবে সমান, তো ব্যাংকে কত 6। দেখো যেটা প্রথমে আছে তার যে সুদের হারটা তাকে আগে লিখব, তারপরে যেটা আছে তারপরে তাকে লিখব। তাহলে 6:8 হবে। কত দিয়ে কাটবে? 2 দিয়ে কাটবে। 2 3 6, 2 4 8। তাহলে অ্যান্সার হলো 3:4। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, 3:4। ঠিক আছে, এবারে 15টা আসছে। বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে, মানে এটাই আসল। 5 বছর পরে, অর্থাৎ এটা সময়, সেই ধার শোধ করতে সমিতিকে এত টাকা দিতে হলো। তার মানে টোটাল এত টাকা দিতে হয়েছে, অর্থাৎ এটা যদি আসল হয় তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে যত হয় তত টাকা এক্সট্রা দিতে হয়েছে, মানে সেটা সুদ হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে যত হবে সেটা সুদ দিয়ে আমাকে বলেছে সুদের হার বার করতে। মানে একই রকম সেই রকম সুদের হারের যে R = 100I/PT, এই সূত্রে বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। 15 তো আসল P = 15,000 টাকা, সময় কত বলেছে? 5 বছরে, 5 বছর। আর সুদ আসল দিয়ে দেওয়া আছে 22,125 টাকা। অতএব সুদ কত হবে? 22,125 বিযুক্ত 15,000, মানে 7,125 টাকা। 7,125 টাকা। ঠিক আছে, এবারে আমাকে বলেছে সুদের হার বার করতে। তো আমরা কি জানি? আমরা জানি I = PRT/100। তাহলে সুদের হার বার করতে বলেছে, তাহলে R = কি? 100I/PT। অতএব R = 100I/PT। অতএব R = কত হবে? 100 × I, মানে 7,125/P বলতে 15,000, আর T মানে 5 বছর। তাহলে 1 0 2 0, 1 0 2 0, 5 দিয়ে এটাকে কাটলে 14 5 70, 1 12, 5 2 10, 2 25, 5 30 150, 5 2 10, তার 42, 5 8 40, 2 25, 5 5 25, আবার 5 দিই, 5 6 30, 5 5 25, 3 35, 5 7 35। এবার 3 দিয়ে কাটবে, 3 2 6, 19 3 57। 19-এর 2, 19-এর 2 মানে কত? 9.5%, 9.5%। ঠিক আছে, অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার = 9.5%। তো আজকে তোমাদের এতটা অবধি থাক, পরের দিন বাকিটা পুরোটাই করে দেবো। আজকেই বলেছিলাম পুরোটা করে দিতে, কিন্তু আজকে আর করাচ্ছি না, পরের দিনই হবে। তো পরের পার্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভালো লাগলে ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে সবার সাথে শেয়ার করে দিবে। ঠিক আছে, তাহলে পরের পার্টে দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, ভালো করে পুজোয় মজা করো। ধন্যবাদ।